তোরা কালকে শিউরাবি কত করে পুরা জানছো নি দাঁড়াই আবার ফ্যানে ফাঁকা বাইরে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে খুব ভালো। আপনাদের বেচাকেনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি হইলে আরেকটু সুবিধা হইব? সুবিধা হবে বিশেষ করে রাস্তাটা, হয়তো রাস্তাটা এখানে এমন কিছু করতে হবে যে আকর্ষণীয় কিছু করতে হবে। এখানে আকর্ষণীয় কিছু আসতে ভাই এত মানুষ দিন দিন কমে। কোন কোন দিনগুলিতে মানুষের ভিড় থাকে বেশি? যেরকম পোলাপাইনে ওই যে ইয়ে আছে, চরকি আছে, নৌকা ওই জায়গায় চালানোর সিস্টেম আছে, এই জায়গায় যে হতো তাহলে সবচেয়ে বেটার হতো। কারণ ওগুলোর প্রতি মানুষ আকর্ষণ বেশি, কারণ পানি তো ওই জায়গায় নৌকা দিয়ে ঘুরার লাগে মানুষের আকর্ষণ বেশি, কিন্তু ওইটা হইলে সবচেয়ে বেটার হতো। ঠিক আছে জি জি ফ্যামিলি নিয়ে আসছি। আচ্ছা মানে কেন আসছেন দিকে, কি দেখছিলেন? ঘুরতে আসছি আর কি, আইসা দেখলাম যে পানি আর কি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন এখানে আসতে? না না না, এখানে আসতে তো কোনো সমস্যা হয় না। রাস্তাঘাট নিয়ে কোনো অভিযোগ আছে? না না না, রাস্তাঘাট নিয়ে তো অভিযোগ আছে। যদি এটা প্রশাসন দেখতো যে ঈদের সোলিং হইলেও পাবলিক আসতে পারতো, পাবলিক আসার জন্য এটা যদি ভালো ব্যবস্থা করতো। নৌকা চড়ছেন? হ্যাঁ নৌকা তুলছি। আচ্ছা কেমন লাগলো আপনার কাছে সবকিছু মিলে? সব মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে আছেন গল্লা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি। আজকে আমি তার কাছ থেকে জানবো এই গুরগার বিল সম্পর্কে এবং পাবলিকের যেই মতামত তারা আমাদের কাছে জানিয়েছে সেইগুলিও আজকে চেয়ারম্যান সাহেবকে জানাবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ ফজলুল করিম দর্জি, বর্তমান চেয়ারম্যান গল্লা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, এই যে গুরগার বিলটা হলো, এটার তো ধরেন যে অনেক নাম আমরা অনেক আগে থেকে শুনে আসছি, এটার সংক্ষিপ্ত আকারে যদি একটু ইতিহাস আপনি বলতেন যতটুকু জানেন। গুরগার বিল ঐতিহাসিক একটা বিল। এটা গুরগা বিল নামকরণটা আসলে আমি সঠিক হইতে পারতাম না। একটা গুরগার বাড়ি আছে এখানে, আমরা মনে করি এই গুরগার বাড়ির উচলে গুরগার বিল হয়েছে বলে মনে হয়। তো যাই হোক, এরপরও এত বড় বিল, এখানে বিভিন্ন রকমের মাছ বা এখানে আমাদের প্রজেক্ট হয়েছে বা এটা আমি চেষ্টা করে এই রাস্তাগুলি একটু করছি, করার পরে আজকে দিনে এখানে একটা বাংলা ঘরের মধ্যে করছিলাম, এটা লাল মসজিদ মানুষের ঘোষণা করছে। তো লাল মসজিদ ইনশাল্লাহ হবে। আমি 12 শতক জায়গা এটার মধ্যে ওয়াকফা দিচ্ছি। আগামী বছর ইনশাল্লাহ এইবার আগুন মাস থেকে কাজ আরম্ভ হবে। আর এই জায়গাটি একটু বড় আরও ডেভেলপ করে দেন। গ্রামগঞ্জের মানুষ আশেপাশে কচুয়া, চাঁদপুর বা এদিক দিয়ে যত চান্দিনা মানুষ ঘুরার জায়গা নাই, গ্রামগঞ্জের মানুষ এখানে কিছুই নাই, তারপরেও মানুষ এখানে ভিড় জমাচ্ছে। তা আমি দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ রাস্তাগুলি আগামী বছর হয়ে যাবে। এই যে মানুষজন যে আসতেছে সকলের মধ্যে একটা ধরেন যে একটু অভিযোগের জায়গা আছে যে রাস্তাগুলি যদি একটু ভালো হয় তাইলে ধরেন যে আরেকটু ভালো হবে। আপনি চেয়ারম্যান হিসেবে আসলে আপনার পক্ষ থেকে কোনো উদ্যোগ থাকে না? এটা তো আমি বললাম ইনশাল্লাহ আগামী বছর পাকা রাস্তা দিয়ে আসতে পারবেন এখানে। আজকে 5 জন ইউনিট সাহেব আসতেছে, আমি দাওয়াত দিয়ে আনতেছি এই অবস্থাটা দেখানোর জন্য যে এখানে রাস্তাটি যে কত জরুরি। তো ইনশাল্লাহ আগামী বছর আপনারা বর্ষাকালে আগে এখানে পাকা রাস্তা দিয়ে আসতে পারবেন।
এখানে ধরেন যে পর্যটকরা যেহেতু এখানে আসতেছে, আপনারা স্থানীয়ভাবে বা আপনি যেহেতু একজন দায়িত্বশীল মানুষ, এই এখানে জমি জমা আপনার, পর্যটকরা আকৃষ্ট হয় এমন কোনো কিছু নতুন করে আপনারা করতে চান কিনা বা না, কেউ যদি কোনো উদ্যোগ থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি তাকেও সুযোগ দেবো। আমি তো একা এখানে কিছু করা সম্ভব হবে না, 10 জনে মিলে করলে এখানে একটা কিছু সম্ভাবনা জায়গায় জায়গাটা, যেমন মুক্ত আলো বাতাস বা সব দিক সব সিনারি এখানে আছে। শহরে বন্দরে এগুলি এত বড় জায়গা, এত সিনারি তো আর পাওয়া যায় না। তো আমার মনে হয় রাস্তাঘাট হইলে আর উদ্যোক্তারা যদি কেউ আসে, আমি ইনশাল্লাহ তাদেরকে সাদরে ইনশাল্লাহ গ্রহণ করব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার কাছে সর্বশেষ জানি যে যেহেতু এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে, আপনার নিরাপত্তার একটা ব্যাপার থাকে। তো সন্ধ্যার পরে ধরেন এই নিরিবিলি এলাকাগুলিতে মানে কোনো নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয় কিনা বা এরকম ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? আমার এই জলার মধ্যে যারা প্রজেক্ট করে এখানে তারা প্রায় 100 জন মানুষ আছে। আমি সবাইকে নির্দেশ দেওয়া আছে, প্রত্যেক জায়গায় জায়গায় আমরা ইনশাল্লাহ ভলেন্টিয়ার আছে, পাবলিকের সাথে জনগণের সাথে ঘুরতেছে। এই পর্যন্ত কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ হবে না। আর আমিও ভলেন্টিয়ার করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জির সাথে।